সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা হাজির হলাম আজ কৃষি বিষয়ক নতুন একটি প্রতিবেদন নিয়ে। পানের বরজ। পানের বরজে আসলে আমাদের জৈব সার ব্যবহার করতে হয়, আর এই সারটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। পানের বরজ কিভাবে এবং কখন গোবর সার দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বস্তায় বেশ অনেকগুলো গোবর সার। তবে জানিয়ে রাখি, গোবর সার কিন্তু কাঁচা অবস্থায় প্রয়োগ করা যাবে না। কাঁচা অবস্থায় আপনি প্রয়োগ করতে পারেন, এতে আপনার ক্ষতি হবে না, হয়তো কার্যকর শক্তিটা কম হবে। যখন গোবর সারটা আপনি একটু শুকায় নেবেন, হালকা ঝুরঝুরা হয়ে যাবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং ঝুরঝুরা হলে প্রত্যেক জায়গায় ছিটিয়ে দেওয়া যাবে, আর যখন ভিজা অবস্থায় থাকবে এটা ছিটানো যাবে না। এটা অনেক গাছে হয়তো গাছের গোড়ায় পড়বে, অন্য গাছের গোড়ায় পড়বে না। এভাবে নিয়ে একটা হিসাব করে দেখা গেছে যে কাঁচা গোবর যেটা, সেটা দিলে যেখানে কাঁচা গোবরটা গাছের গোড়ায় পড়ে সেখানে ভালো হয়, যেখানে পড়ে না সেখানে ভালো হয় না। আর ঝুরঝুরোটা এটা সারের মতো প্রয়োগ করে ছিটিয়ে দিতে হয় হাতে, তাহলে প্রত্যেকটা জায়গায় আর কি এটা পড়ে। তো কাঁচা অবস্থায় প্রয়োগ করা যাবে না অবশ্যই। সপ্তাহখানেক আগে গোবর সারগুলো আমরা একটু শুকিয়ে নিয়েছিলাম। তবে এই গোবর সারগুলো আমাদের পান গাছ অনেক শক্তিশালী করে তোলে, গাছগুলো সবল হয়, গাছগুলোতে খুব ভালোভাবে প্রয়োগ করে এর উপর নতুন মাটি দিতে হবে। নতুন মাটি যখন দেব, মাটির নিচে এই সারগুলো পড়ে যাবে এবং সেটা খুব কার্যকরী হবে। পানের বরজের কাজগুলো আপনি যত মনোযোগ দিয়ে সুন্দরভাবে ধৈর্য ধরে কাজ করবেন, আপনি তার ফল পান বরজ থেকে পাবেন। এটা একটি সুন্দর একটা কৃষি ফসল। এই ফসল থেকে আপনি অনেক লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আমি মাঝে মধ্যে আপনাদেরকে পানের বর্জনের ছোট ছোট প্রতিবেদন দেখাবো। তো আজকে জৈব সার কীভাবে প্রয়োগ করে সেটা আমি দেখালাম। তো এর পরবর্তীতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে নতুন প্রতিবেদন নিয়ে। আশা করি আমার প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন।